গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। শেষ খবর জানার জন্য যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, এই মতবিনিময় সভা নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি জানাবেন? অদিতি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকে গুলশান এই কার্যালয়ে রয়েছি, গুলশান কার্যালয়ে। সেখানে যেটি আমরা দেখতে পেরেছি যে প্রার্থীরা এসেছেন। এখানে আসলে মূলত রংপুর, ঠাকুরগাঁ, নীলফামারী এবং চাঁপাইনবাবগঞ্জ এইসব দিকে যে প্রার্থীরা তারা আসলে এখানে এসেছেন এবং সকাল 11টা থেকে এই বৈঠকটি শুরু হয়েছে এবং প্রথম পর্যায়ে আসলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকেও আমরা দেখেছি। এখন আসলে মূলত তাদের একটি দুপুরের ব্রেক পিরিয়ড চলছে এবং এরপরে আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবারও যুক্ত হবেন এবং দ্বিতীয় দফায় তারা আবারও প্রশিক্ষণমূলক কথাবার্তা শুনবেন। মূলত নির্বাচনকে কেন্দ্র করে তফসিলের পর তফসিল ঘোষণার পরেই যে আসলে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থীর উপর যে হামলা এবং তার আগে চট্টগ্রামের এক জনসভায় বিএনপির এক প্রার্থীর উপর হামলা এবং বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনার যে সমাগম, এর ক্ষেত্রে আসলে এই পরিপ্রেক্ষিতেই আসলে বিএনপি চাচ্ছে যে তাদের দলের যে মনোনীত প্রার্থীরা তারা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের সুরক্ষা এবং জনগণের মধ্যে বিভ্রান্তমূলক যাতে কোনো রকমের অরাজকতা সৃষ্টি না হয় এবং সেগুলো নিয়ে যাতে কোনো অন্য রাজনৈতিক দল কোনো রকমের কূটকৌশলগিরি করতে না পারে, সেই সব বিষয়ে আসলে সতর্ক করা এবং সঠিকভাবে নির্বাচনের প্রচারণা চালানো, এই সব কিছু মিলিয়ে আসলে দলের এই মনোনয়ন প্রার্থী নেতাকর্মীদেরকে বিএনপি চায় যে কাউন্সিলিংয়ের মতো করে কিছু দিক নির্দেশনা দিতে। মূলত সেই ধারাবাহিকতাকে কেন্দ্র করেই 3 দিন ব্যাপী এই আয়োজনে করা হয়েছে এবং সেই আয়োজনে আজ প্রথম দিন। তবে আজ কিন্তু আমরা দেখেছি এখানে জোটরা রয়েছে বিএনপির সাথে, যেই জুলাই আন্দোলনের সমমনা জোট যারা, তারাও কিন্তু এসেছিলেন বেশ কয়েকজন এবং তারা বলেছেন যে কয়েকটি আসন আসলে তাদের বিএনপিকে তারা দিয়েছে তাদের প্রস্তাব এবং সেই প্রস্তাব অনুযায়ী তারা আসলে আশ্বস্ত হয়েছেন। তো আসলে বলা যেতে পারে যে এই মাসেই হয়তো বা নির্বাচন কেন্দ্রিকভাবে দলের সাংগঠনিকভাবে সুসংহত করা এবং বাকি যে 28টি মনোনয়ন অংশ বাকি রয়েছে সেগুলো আসলে সবটাই বিএনপি এই মাসের মধ্যে হয়তো বা সম্পূর্ণ করবে এবং সেগুলো হয়তো বা পরবর্তীতে দল থেকে আমাদেরকে সরাসরি জানানো হবে। তো এই গুলশান কার্যালয় থেকে এখনকার মতো এখানে পরিস্থিতি। মাহিলা, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই নতুন কোনো তথ্য জানা গেলে আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। বিএনপির গুলশান কার্যালয় থেকে সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন এতক্ষণ।